ফায়ার সার্ভিসের 12 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে হাজারীবাগের আগুন, ছিল না ফায়ার সেফটি, নেই হতাহতের খবর। তরুণরাই পারে সকল বৈষম্য দূর করতে, বললেন মির্জা ফখরুল। মানবিক দেশ গড়ার আহ্বান জামাত আমিরের। লন্ডনে সুস্থ আছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। 2-1 দিনের মধ্যেই চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত। এবং পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি সই করল ইরান ও রাশিয়া। পশ্চিমাদের চরমপন্থা নস্যাতে ভূমিকা রাখবে, বললেন ইরানের প্রেসিডেন্ট। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগ ট্যানারির গোডাউনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, দুপুর 2টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। 7তলা ভবনের 5ম তলায় গুদাম থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে সঙ্গে সঙ্গে 2 ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসকে সহযোগিতার জন্য যোগ দেয় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলেও জানায় ফায়ার সার্ভিস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাক্টিভ। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢালি আম্বার রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পর তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, তরুণ প্রজন্মই পারে সকল বৈষম্য দূর করে সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। সমাজের সকল অসঙ্গতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এইটাকে যদি আমরা সত্যিকার অর্থেই আমরা যথার্থ একটা কাজে লাগাতে চাই, তাদের এই আত্মত্যাগকে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি। সকলের একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। পাসপোর্ট বাতিল করে দিলেও ভারত কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের আলোচনা সভায় এমন প্রশ্ন করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে শেখ হাসিনার গ্যালাক্সি পরিমাণ দুর্নীতি করেছেন। শেখ হাসিনা লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছেন। তিনি আরও অভিযোগ করেন, শেখ ফ্যামিলির জিনের কারণে টিউলিপ সিদ্দিক দুর্নীতি করেছেন এবং ইংল্যান্ডে মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন। আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সংস্কার নিয়ে সময়ক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। বাংলাদেশের তার যে 2টি পাসপোর্ট, সেই 2টি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জেনারেল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে? ভারত কিভাবে তাকে রেখেছে? ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতির, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তরুণ যুব সমাজ চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত ও পেশি শক্তি মুক্ত নতুন দেশ চায়।
জামাত ইসলামী ও সাম্যের বাংলাদেশ চাই বিকেল 3:30টায় চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন মাঠে জেলা জামাতের ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে গেছে। এখন বৈষম্যহীন মানবিক দুর্নীতি দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার পালা। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, করছি না, করব না। 1000 বছর শিয়ালের মতো বাঁচার চাইতে একটা শ্বাস সিংহের মতো নিতে চায়। আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাত উঠবে ইনশাআল্লাহ। আপনাদের কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে চিৎকার দিব, এই দাবি বাস্তবায়ন করতে হবে। আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক, মানবিক একটা সমাজ হোক। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা। ডাক্তার জাহিদ আরও বলেন, কোনো প্রক্রিয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে সেটা তখন জানানো হবে। খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে আওয়ামী লীগের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকেলে বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড় এলাকায় জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। এই সরকারকে নিহত সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা দিতে হবে। গণহত্যাকারী র্যাব পুলিশ সদস্যদের গ্রেফতার করতে হবে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। চুক্তি ভারতের সাথে রয়েছে, শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে, জাহাঙ্গীর কবির নানককে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ওদের অনুপস্থিতিতে কোনো রায় দিলে সেই রায় আমরা মানব না। ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট আয়োজিত নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জর্জ বিনিময় রায় বলেন, ধর্মীয় সম্প্রীতি বলতে নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করাকে বোঝায়। বড়দিন উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতির বিষয়ে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। সেনাবাহিনীকে দেশপ্রেমিক আখ্যা দিয়ে 5ই আগস্টের পরবর্তী সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের সভাপতি রেভারেন্ড ইমানুয়েল মল্লিক। আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশে আমরা সবাই সম্প্রীতির মধ্যে রয়েছি, এক ঐক্যে রয়েছি। এবং এবছর আমরা দেখেছি যে বড়দিনের সময়, বড়দিনের আগে বিভিন্ন সাংবাদিক, প্রশাসন, র্যাব, সেনাবাহিনী সবাই আমাদেরকে তাদের সর্বাত্মক নিরাপত্তা দিতে চেষ্টা করেছে। এবং যে কারণে আমাদের বড়দিন আমরা কোথাও শুনতে পাইনি যে কি হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়েছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে করেছি। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা শ্রমজীবী মানুষকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা যশোর অঞ্চলের শ্রমিক নেতারা।
বিজেএমসির আওতাধীন ২৬টি জুট মিল চালুর দাবিতে বিকেল ৩:৩০টায় খালিশপুর ক্রিসেন্ট গেটে এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা বলেন, আওয়ামী লীগ শাসনামলে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল ৬ মাসের মধ্যে মিলগুলো আবারও উৎপাদনে ফিরিয়ে আনা হবে, কিন্তু দীর্ঘ ৪ বছরেও বেশি সময় পার হয়ে গেলেও বন্ধকৃত মিলগুলো চালু হয়নি। আন্তর্জাতিক সংবাদ। আল-কাদের ট্রাস্ট মামলায় জেলবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে। কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। ইমরান খানকে ১ মিলিয়ন রুপি এবং বুশরাকে ৫ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও ৬ মাসের জেল এবং বুশরা বিবিকে ৩ মাসের জেল ভোগ করতে হবে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি এই মামলায় অভিযুক্ত হন পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও বুশরা। লাগামহীনভাবে বাড়ছে চালের দাম, ফলে খুচরা বাজারে স্বল্পতা দেখা দিয়েছে চালের। প্রকারভেদে কোনো কোনো চালে বেড়েছে ৬ থেকে ৭ টাকা। এতে হতাশায় ভুগছেন খুচরা ব্যবসায়ীরা, ক্ষুব্ধ ক্রেতারাও। তবে ব্রয়লার মুরগি ছাড়া স্বাভাবিক রয়েছে অন্যান্য পণ্য। লতিফ চৌধুরীর ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। আর দেখি নাই, সবচেয়ে বড় কথা বাড়ছে, ঠিক আছে ৫০ টাকা ২০ টাকা করে বাড়ছে, বাড়তে একটু সময় লাগছে। কিন্তু এবারের যে দৃশ্যটা এটা হইলো হুট করে যেমন রাতারাতি আর আলাদিনের চেরাক পাইয়া গেছে। সুলাইমান চালের ব্যবসা করছেন প্রায় ১৭ বছর ধরে, কিন্তু চালের বাজারে এমন বাস্তবতার মুখোমুখি হননি কখনো। চাইলেরও কোনো ঘাটতি দিই না, কিন্তু বাজারে তো বাড়ার কোনো যুক্তিকতা পাইতেছি না। আমরা তো খুচরা দোকানদার, আমরা তো আদার ব্যাপারী, জাহাজের খবর লিয়ে পারতেছি না। মেন কথা হলো এটা সরকার দেওয়া দরকার। রাজধানীর মহাখালী বাজারের চিত্র এটি, যেখানে বেশিরভাগ চালের দোকানই ফাঁকা। দাম বৃদ্ধির কারণে খুচরা ব্যবসায়ীরাও সাহস করছেন না চাল কেনার, আর ক্রেতাদের অবস্থা তো একেবারেই নাজেহাল। মালের দাম কমতে কমতে আশা করি এই মাল আমরা আনি না। চালের দাম প্রতিদিনই বাড়তে থাকে, এখন ১ মাস যাবত খালি বাড়তে আছে। পার কেজিতে ৮ থেকে ১০ টাকা বাইরে গেছে প্রতি কেজিতে। এই সিজনে কিন্তু চাল বাড়ার কথা না, আমরা সবসময় একটু কমের মধ্যেই কিনি, কিন্তু এখন তো দেখতেছি আমি কিছুদিন আগে চাল কিনলাম ২০০ টাকা অতিরিক্ত ২৫ কেজির মধ্যে। হতাশার কোনো শেষ নেই, এবং আমরা মনে করেন যে আমরা আশা করছিলাম যে এখন সরকারই কি করবে, এটা তো মনে হয় একটা সিন্ডিকেটের উপরে নির্ভর করতে আছে। এদিকে ব্রয়লার মুরগি ছাড়া অন্যান্য পণ্যের দাম না বাড়লেও ভোজ্য তেলের সরবরাহ কম বলে জানান বিক্রেতারা। বলছেন সংকট দেখিয়ে দাম বাড়ানোর পায়তারা করছে একটি সিন্ডিকেট। তেল দিচ্ছে না কোম্পানিরা, তেল দাম বাড়বে বলে তেল আটকে ফেলতে, তেল দিতেছে না। কেনা বেশি বিক্রি বেশি, কথা বুঝছেন? এখন বর্তমানে চলতেছে ২১০-১৫ এরকম বেচতেছে আর কি। মাল সস্তা তো আমাদের মার্কেট মানে কাস্টমার কম আসে, রাস্তাঘাটে ফেরিওয়ালা অভাব নাই, এই জন্য আমাদের মানে বিক্রেতা কম। নাগালের মধ্যে রয়েছে সবজির দাম, আগের দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস, ডিম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব একবার। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে হাজারীবাগের আগুন, ছিল না ফায়ার সেফটি, নেই হতাহতের খবর। তরুণরাই পারে সকল বৈষম্য দূর করতে, বললেন মির্জা ফখরুল। মানবিক দেশ গড়ার আহ্বান জামাত আমিরের। লন্ডনে সুস্থ আছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। ২-১ দিনের মধ্যে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত। এবং পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি সই করল ইরান ও রাশিয়া। পশ্চিমাদের চরমপন্থা নস্যাতে ভূমিকা রাখবে, বললেন ইরানের প্রেসিডেন্ট। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।